আজকে এই ম্যাডাম আমাদের এখানে বোটো প্লেক্স করলো। তো চুলের অবস্থা ভীষণ খারাপ ছিল, যে তার মুখে শুনে। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? আচ্ছা, অনেকেই চিনে থাকবে, সেটা হচ্ছে দিনহাটার একদম মেইন চৌপথির ওখানে রাধাকৃষ্ণ জুয়েলার্স। সেই জুয়েলার্সেরই বাড়ির, মানে তোমাকে অনেক না চিনে, তোমার দোকানও অবশ্যই চেনে তোমাদেরকে। তো সেই রাধাকৃষ্ণ জুয়েলার্সেরই ওনাদেরই জুয়েলার্স। তো ওই বাড়িরই উনি হচ্ছে মালকিন, যিনি আমাদের কাছে আজকে প্রথম এলো। কি দেখে এসছো আমাদের কাছে? ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেখেছো না? চুলটা একদম ড্যামেজ হয়ে গেছিল আমার। হ্যাঁ, এবং চুলটা মানে হাত দেওয়া যাচ্ছিল না, এতটাই বাজে ড্যামেজ হয়ে, ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে গেছিল। এরপরে তুমি বিভিন্ন বিভিন্ন জায়গাতে তুমি করেছিলে, কি বলবো ওটাকে, গেছিলে, কিন্তু কোনো রকম কেউ সলিউশন দিতে পারেনি। এবং ও 2000 টাকা, 1800 টাকা, 1500 টাকার মানে তুমি স্পা করিয়েছিলে, বাট সেই সলিউশনটা কিন্তু তোমার দিতে কেউ পারেনি। আজকে তুমি এসে খুশি তো? খুব খুশি একদম। তো হাসি দেখেই বুঝতে পারছি। এবং নেক্সটে যে তুমি কি কি করতে আসবে সেটা বলে দাও। নেক্সটে হাইড্রা ফেশিয়ালটা করতে আসবে, অ্যান্ড কালারটাও করিয়ে দেবো। ও কিন্তু তুমি কালারটা করতে এসছিলে, তাই না? এবং ও অলরেডি হাল ছেড়ে দিয়েছে যে আমার চুল দিয়ে কিছু হবে না, কারণ এত এত বড় বড় জায়গায় যেখানে আমি এত টাকা খরচা করলাম, সেখানে যখন কোনো রেজাল্ট পেলাম না, তো সেক্ষেত্রে লাস্ট বলে ভেবেছে কিছু হোক না হোক এইবারে একটা কালারটা করে নেবো, আর কোনো কথা নেই। বাট আমি ওনার চুল দেখার পরে আমি বুঝতে পেরেছি চুলটাকে ঠিক করা যাবে। তার পরবর্তীতে আমি কিন্তু ভালো মতো সাজেস্ট করলাম, এবং সব থেকে বড় কথা প্রথমে বোঝালাম যে জিনিসটা এটা হতে পারে, তাই না? এবং তার পরবর্তী, তারপর চুলটা একটু দেখাই পিছনটা, তার পরবর্তীতে তুমি তখন বুঝতে পারলে, তারপরে ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করে, আমি যে ডিসিশনটা চেঞ্জ করে দিয়েছি, তুমি হ্যাপি ডিসিশন চেঞ্জ করাতে? যে না বেটার, আর যা লাইফে বলি তাই করি তো, হ্যাঁ কি না? কেমন লাগলো সেইটা আগে ভাবতে পারবো। ভালো লাগলো? বোরিং লাগেনি তো? এত কিন্তু বসেছিল যে অন্য জায়গায় অনেক বেশ 1 ঘন্টা থাকতেই বোরিং লেগে যায়, এখানে কি বোরিং লেগেছে কি? সবাই এখানকার যারা যারা ছেলে মেয়ে সবাই খুব মানে কথা বলে, এবং কাজ কিন্তু এরা খুব মনোযোগ দিয়ে করে, তাই না? এটা সবাই মেয়েরা তো চায় না তার স্কিনটা ভালো থাকুক, একদম চুল থাকুক। আর চুল আর মুখ যদি খারাপ থাকে না, তুমি যতই গয়না পাও না কেন, দেখবে তোমার মানাবে না। তোমাদের গয়না, তোমার প্রচুর গয়না আছে, তাহলে চেঞ্জ করে করে এই চুলটা আজকে ক্লিয়ার। এবার তুমি যাই গয়না পরো, যাই ড্রেস পরো, মানে তোমার ড্রেসে বোঝা যাচ্ছে তুমি খুব অ্যাডিস্টকের জিনিসপত্র পছন্দ করো, চুলটার জন্য তুমি ফেডাও হয়ে গেছিলে। এখন চুল ক্লিয়ার করলাম, এরপর একটা হাইলাইট করে দেবো, এরপর নেক্সট যখন আসবে তারপরে তোমায় আমি স্কিনটাকে ধরবো। তারপরে তুমি দেখো তোমাকে আমি আলটিমেট 3 থেকে 4 মাসের মধ্যে কি চেঞ্জটা এনে দিই। আর সাথে একটু ডায়েটটা বলবো ফলো করতে, এটা আমি পরে করতে তো বলে দেবো ডায়েটটা। এবারে আমাদের স্লিম টি আসছে, ওটা তোমাকে খেতে বলবো। তারপর একটু ব্যাক করে চুলটা একটু দেখিয়ে দেয়। দেখো চুলটা দেখো কতটা শাইন দিচ্ছে। তারপর এটা দেখা একটুখানি ফ্লোটা করো, দেখো চুলে দেখো শাইনটা দেখো। হ্যাঁ করে দেখা, দেখতে পাচ্ছি। হ্যাঁ আবার একটু বেশি করে নি। হ্যাঁ দেখো চুলের শাইনটা দেখো, দাঁড়া শাইনে, এটা হচ্ছে বোটো প্লেক্স, ঠিক আছে? শাইনটা দেখো, এতটা পরিমাণ শাইন। এবং এটা কিন্তু আমরা কিন্তু সেরকম করে কোনো প্যাডেল বা কিচ্ছু করিনি, বা শাইনটা দেখো। এটাই বলবো করো, এটাই বলবো যে দা শাইনে আসতে, এবং তোমার যারা চেনা পরিচিত তাদেরকে কি বলবে? অবশ্যই আসতে বলবো। এবং অন্য সব জায়গায় গিয়ে টাকা মানে খরচা করতে ঠিক জায়গা মতো আসা, টাকা তো এখানেও লাগলো, অন্য জায়গায় টাকা লাগবে, বাট তুমি যদি খরচা করো সেটাই। আর একটা কথা, আমরা না ভীষণ লোক লজ্জার খাতিরে যাই না বিভিন্ন জায়গায়, বা আমার এখানে অনেকে আসতে পারে না, যারা ভিডিও করতে চায় না তাদেরকে কখনোই বলি না জোর করে ভিডিও করো। আর একটা বলবো, তোমার টাকা তুমি কোথায় খরচা করবে এটা তোমার ব্যক্তিগত বিষয়, তাই না? তো সেক্ষেত্রে তোমার চেনা পরিচিত জন্য ওখানেই যেতে হবে, অন্য কোথাও যেতে পারবে না এটা তো নয়। তুমি যেখানে স্যাটিসফাইড তুমি সেখানে যাবে, তাই না? এটা তো সত্যি কথা, আমি একদম সত্যি কথা বললাম। তো এটাই হলো। আর তোমায় কোনো রকম মানে এক্সট্রা কিছু মুখে বলেও দেয়নি যে তুমি এটা বলবে ওটা বলবে। যা আসলে ভালো লাগবে নিশ্চয়ই। কখনো তোমাদের দোকানে রাধাকৃষ্ণ জুয়েলার্স, তাই তো? একদম যাব, ঠিক আছে? অবশ্যই তোমরাও ভিজিট করবে রাধাকৃষ্ণ জুয়েলার্সে। আর ওই বাড়ি ম্যাডাম তো আমাদের কাছে এলোই, তোমরাও ভিজিট করবে। দেখতে পাচ্ছ দিদিহাটার কারা কারা আমাদের কাছে আসছে। তোমরাও কিন্তু কেন যে দূরে বসে আছো এখনো জানি না, কোনো দিকে চিন্তা না করে ডিরেক্টলি চলে আসতে পারে, তাই তো? এই ভরসায় আজকে তুমি প্রথম ভিজিট করলে, তাই না? আচ্ছা থ্যাংক ইউ। তাহলে টাটা দিয়ে দাও সবাইকে। থ্যাংক ইউ।